সামনে নির্বাচন, হক এবং বাতিলের লড়াই। কেউ ভোট বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, কেউ বলবে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে চাই, কেউ বলবে সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাই, কেউ বলবে কমিউনিজম প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু এই কাফেলার দাওয়াত থাকবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। তার মানে হক এবং বাতিল, ইসলাম নন ইসলাম। কেউ ইসলামের পক্ষে, কেউ ইসলামের বিপক্ষে ভোট চাবে। কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কেউ বলবে কার্ল মার্কসের, কেউ বলবে মাও জেদুংয়ের, কেউ বলবে সক্রেটিসের, কেউ বলবে প্লেটোর, কেউ বলবে অ্যারিস্টটলের, কেউ বলবে আমরা লক রুশোর আদর্শ বাস্তবায়ন করতে চাই। কিন্তু এই কাফেলা কি বলবে? আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করতে চাই। হক এবং বাতিলের লড়াই। ঘুমানো চলবে না, ঘুমারে চলবে না। আজকের থেকে নিজামুল আওকাত করতে হবে। এই সময় ব্যবসা করব, এই সময় সংগঠন করব, এই সময় দাওয়াত দেব। মনে থাকবে তো? আজকে থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে, এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে। এর জন্য হাতে ধরবো, পায়ে ধরবো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু ভোট কালেকশন করা চাই। আমার দিমাগের মধ্যে, আমার চেষ্টার মধ্যে, আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট। ইসলামের পক্ষে কত সমর্থক আছে, কত ভোট আছে, সেই ভোটটাকে ক্যারি করতে হবে। এর জন্য সময়কে বন্টন করেন, সময়কে বন্টন করেন, সময়কে ব্যয় করেন আমার জান এবং মাল দিয়ে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে ভোট আনতে হবে, ইসলামকে শক্তিশালী করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এতাত করবেন। আনুগত্য ছাড়া কিছুই হয় না, আনুগত্য ছাড়া নামাজ হয় না। যেরকম আমরা ইমামের আনুগত্য করি, ইমাম সাহেব রুকুতে আপনি যে সেজদায় যান, নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে? কি না থাকার কারণে? জোরে বলেন। আপনার সেজদা দিয়েছিলেন, ভালো একটা কাজ করেছিলেন, আপনার তো ফরজ আদায় করেছিলেন, কিন্তু নামাজ হবে না কেন? আনুগত্য ঠিক হয়নি। ঠিক তদ্রুপ এতাত সব জায়গায় থাকা চাই। যেরকম নামাজের মধ্যে এতাত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায়, ইসলামী জগতের মধ্যে এতাত না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায়। নবী আলাইহিস সালাত এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন, তোমরা এতাত করো ওয়ালাউ আবদান কাবশিয়া, যদিও সে ব্যক্তি একজন হাবশি গোলাম হয়, তারপর তার এতাত করো, তার অনুসরণ করো। এতাতের মেজাজ থাকতে হবে। এরপর আসুন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, খুন বাড়ছে, অবৈধ খুন, বিচার বহির্ভূত খুন হচ্ছে। সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে। একই দল নিজের লোকদেরকে খুন করছে। এর কারণটা কি? চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদৃষ্ট হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল, ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে, মনে আছে কি না? ঠিক 96-তে। আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে, সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো, 96 আর 2025 কিন্তু এক নয়। এটা 2025, এটা 96 সন নয়। যদি ফাঁড়দার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে, আপনাদের রক্তের মধ্যে, এই ঘাম ঝরানো পয়সা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন, গাড়িতে চলেন, বাড়িতে চলেন, বাড়িতে থাকেন, আপনাদের ছেলে সন্তানদের বিদেশে পড়াশোনা করান, আরাম আয়েশে থাকেন, মনে হয় যেন এক ফোঁটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে, এরকম স্বাস্থ্য করেছেন এই পাবলিকের টাকা দিয়ে। ঋষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে। যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন, জনগণের সাথে বেঈমানি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির কথায় কথা বলেন, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে, এমন শিক্ষা দিবে। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। 1996 আর 2025 কিন্তু এক সরকার নয়, এক সময় নয়, এক অবস্থান নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে, তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়, তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না,
দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন নির্বাচন নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন নির্বাচন নির্বাচন, ভারতের প্রত্যেকটা পত্রিকা নির্বাচন নির্বাচন নির্বাচন। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারাও বলে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আমরাও তো বলি নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয় তাহলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষিত করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই। সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী, ইসলামী শক্তি। ইসলামের বাহিরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রয়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয়, আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ ফেসিস আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্যও মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী। আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে। আমরা চাঁদাবাজ, চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান? দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান? আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য এই দেশের মানুষ স্বাধীন করে নাই, এদেশের মানুষ আন্দোলন করে নাই। কাজে আসুন, আগামী নির্বাচন এমন নির্বাচন, গরমে সহ্য করতে পারি না। এখন কি দরকার না যে ভাই হাত পাকা, জোরে বলেন কি দরকার? কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। চমৎকার একটা কথা শুনেন, চমৎকার কথা। কত বড় ধোঁকাবাজ! যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারে না। নৌকা কিন্তু গরিবের প্রতীক, গরিবরা চালায়। যারা ধানের শেষে নির্বাচন করে তারা কিন্তু ধান কাটতে পারে না। কাদের প্রতীক ধানের শীষ? গরিবের প্রতীক। নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে, নাঙ্গল নিজেরা বহন করতে পারে না, অথচ প্রতীক কাদের? গরিবদের প্রতীক। দেখেন সবাই গরিবদের শুভাকাঙ্ক্ষী, কত বড় ধোঁকাবাজ। এরপর আসেন যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, ওই যে কাঁসি যা দিয়ে ধান কাটে, কাশি দিয়ে কারা কাজ করে? গরিবরা কাজ করে। গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে, গরু গাড়ি কারা চালায়? গরিবরা চালায়। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরু গাড়ি চালাতে, তার মানে ওদের কথায়, ওদের কাজে, ওদের মার্কার মধ্যে সব জায়গায় গরমিল, কোনো জায়গায় সবই ধোঁকাবাজি। ওদের বক্তব্য ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নির্বাচন করে, যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কেউ কারোর মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকি নিয়ে ঘুমায় না। কেউ নাঙ্গল, ধানের শীষ, নৌকা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম প্রথম নাম হলো, ইসলাম শব্দের অর্থ শান্তি। তাদের নামের প্রথম শান্তি, তাদের প্রতীকের মধ্যে শান্তি, তাদের কাজের মধ্যে শান্তি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে। চাই সে পুরুষ হোক, মহিলা, ঋষি, কৃষক, মজদুর, তাঁতি, জেলে, মেটো, শিক্ষিত, অনশিক্ষিত, যত প্রকার, যত শ্রেণীর, যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে, যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে, তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়,
তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের প্রতিনিধি ভাইয়ার আমার, আমরা ওয়ার্ডের প্রতিনিধি, আমাদের অধীনস্থ অনেক দায়িত্বশীল অনেক কর্মীবৃন্দ আছেন, অনেক সমর্থকরা আছেন। আমরা হলাম কান্ডারি, কেউ ওয়ার্ডের কান্ডারি, কেউ থানার, কেউ জেলার, কেউ গোটা দেশের। দেখেন, একজন নাবিক যদি ভালো হয় তাহলে যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যস্থানে বুঝতে পারে, আর যদি নাবিক ঠিক না হয় তাহলে মাঝপথে সবাই ডুবতে হয়। আমরা সবাই নাবিক। আতিউল্লাহ আতিউর রসুল উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ও আতিউর রসুল, এতাআত করে আল্লাহর, এতাআত করে রসুলের। উলিল আম, উলিল আম বলতে কি? উলিল আমরের বহুত ব্যাখ্যা আছে। নেককার, আল্লাহওয়ালা, মুস্তাহিদ, মুস্তানবিদ, আলেম, ওলামা, মাশায়েখ। অর্থাৎ যে ব্যক্তি আতিউল্লাহ আতিউর রসুল মানে, দেখেন এখানে চমৎকার কথা, আল্লাহ পাক কি বললেন? আতিউল্লাহ ও আতিউর রসুল। এবার কি বললেন? ওয়া উলিল আমরি মিনকুম, আতফ করছেন আতিউল্লাহর উপরে, আতিউর রসুলের উপরে। তার মানে ওই ব্যক্তি উলিল আমর হবে, ওই ব্যক্তি আপনার নেতা হবে যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করবে। যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করবে না, তার ইতাআত করা যাবে না, তার অনুসরণ করা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সেহেতু যারা নেতৃত্ব প্রদান করেছেন, করতেছেন, আপনাদের প্রত্যেককেই কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলতে হবে। এটা ফার্স্ট কাজ, ফার্স্ট দায়িত্ব হলো আপনাকে নিজেকে করতে হবে, আপনাকে নিজে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, নিজেকে আমল করতে হবে, নিজের চরিত্র গঠন করতে হবে, নিজেকে আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে, আবেদ হতে হবে, সালেহ হতে হবে, মুত্তাকি হতে হবে। আপনি নিজে চাঁদাবাজ আর আপনি চাঁদা বন্ধ করবেন, আপনি নিজে দুর্নীতিবাজ, আপনি দুর্নীতি বন্ধ করবেন, আপনি নিজে গুন্ডা, আপনি গুন্ডামি বন্ধ করবেন, আপনি নিজে জালেম, আপনি জুলুম বন্ধ করবেন, হয় না? এর জন্য আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাতু বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছে মিষ্টি ফলের আশা করা যায় না। এর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম টার্গেট হলো নিজেকে গড়া। প্রথম টার্গেটটা কি? নবী আলাইহিস সালাম কি করেছেন? 13 বছর মক্কার মধ্যে, কয় বছর? 13 বছর মক্কার মধ্যে কিছু লোক গড়েছেন, যেই লোকগুলি এত দামি হয়ে গেছেন, এত মর্যাদা সম্পন্ন হয়ে গেছেন, এত চরিত্রবান আদর্শবান হয়ে গেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যোগ্য উত্তরসূরি হয়ে গেছেন। 13 বছর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর উপর আঘাত করেন নাই, প্রতিরোধ করেন নাই, প্রতিবাদ করেন নাই, শুধু লোক গড়ছেন। কিছু কিছু লোক গড়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় হিজরি থেকে প্রতিবাদ শুরু করেছেন, জয় আর জয়, জয় আর জয়, জয় আর জয়। কি কথা ঠিক না?
ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম নিজেকে গড়ার চেষ্টা করবে। কু আনফুসাকুম, নিজে আগে বাঁচো। এই ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে চরিত্রবান হতে হবে, আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, সালিহিন হতে হবে, তাইবিন হতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আপনি ভালো হলেন, এরপর আপনার মধ্যে এই ভালোটা সীমাবদ্ধ থাকলে চলবে না, অন্যকে ভালোবাসার চেষ্টা করতে হবে, সমাজকে গড়ার কাজ করতে হবে। কি কথা ঠিক না? এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গড়ার পরে কি শুরু করেন? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জাহাদুন জুহুদুন জিহাদুন, সাধনা, চেষ্টা, অবসাক্কাত তাকাত, সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ সাধনা করা, সর্ববৃহত্তম বোঝাটাকে ঘাড়ে গ্রহণ করা। তার মানে যুদ্ধ করো, জিহাদ করো, চেষ্টা করো, করার মতো চেষ্টা করতে হবে। নির্বাচন আসতেছে, সামনে নির্বাচন, হক এবং বাতিলের লড়াই। কেউ ভোট বলবে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, কেউ বলবে সোশ্যালিজম প্রতিষ্ঠিত করতে চাই, কেউ বলবে সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চাই, কেউ বলবে কমিউনিজম প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু এই কাফেলার দাওয়াত থাকবে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। তার মানে হক এবং বাতিল, ইসলাম নন ইসলাম, কেউ ইসলামের পক্ষে, কেউ ইসলামের বিপক্ষে ভোট চাবে। কেউ বলবে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কেউ বলবে কার্ল মার্কসের, কেউ বলবে মাউসুতুনের, কেউ বলবে সক্রেটিসের, কেউ বলবে প্লেটোর, কেউ বলবে অ্যারিস্টটলের, কেউ বলবে আমরা লক রুশোর আদর্শ বাস্তবায়ন করতে চাই। কিন্তু এই কাফেলা কি বলবে? আমরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাস্তবায়ন করতে চাই। হক এবং বাতিলের লড়াই। ঘুমানো চলবে না, ঘুমারে চলবে না। আজকের থেকে নিজামুল আওকাত করতে হবে। এই সময় ব্যবসা করব, এই সময় সংগঠন করব, এই সময় দাওয়াত দেব। মনে থাকবে তো? আজকে থেকে নিয়াত করতে হবে আমার ওয়ার্ডের মধ্যে ইসলামের পক্ষের যতগুলি ভোট আছে সমস্ত ভোটকে কালেকশন করতে হবে, এক বাক্সে এক জায়গায় নিয়ে আসতে হবে। এর জন্য হাতে ধরবো, পায়ে ধরবো, যা ইচ্ছা তাই করবো, কিন্তু ভোট কালেকশন করা চাই। আমার দিমাগের মধ্যে, আমার চেষ্টার মধ্যে, আমার সাধনার মধ্যে শুধু ভোট আর ভোট। ইসলামের পক্ষে কত সমর্থক আছে, কত ভোট আছে, সেই ভোটটাকে ক্যারি করতে হবে। এর জন্য সময়কে বন্টন করেন, সময়কে বন্টন করেন, সময়কে ব্যয় করেন আমার সার এবং মাল দিয়ে ইসলামের পক্ষে, ইসলামের পক্ষে ভোট আনতে হবে, ইসলামকে শক্তিশালী করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এতাত করবেন। আনুগত্য ছাড়া কিছুই হয় না, আনুগত্য ছাড়া নামাজ হয় না। যেরকম আমরা ইমামের আনুগত্য করি, ইমাম সাহেব রুকুতে আপনি যে সেজদায় যান, নামাজ ঠিক হবে না বাতিল হয়ে যাবে? কি না থাকার কারণে? জোরে বলেন। আপনার সেজদা দিয়েছিলেন, ভালো একটা কাজ করেছিলেন, আপনার তো ফরজ আদায় করেছিলেন, কিন্তু নামাজ হবে না কেন? আনুগত্য ঠিক হয়নি। ঠিক তদ্রুপ এতাত সব জায়গায় থাকা চাই। যেরকম নামাজের মধ্যে এতাত না থাকলে নামাজটা বিনষ্ট হয়ে যায়, ইসলামী জগতের মধ্যে এতাত না থাকলে ইসলাম ধর্মটা বিনষ্ট হয়ে যায়। নবী আলাইহিস সালাত এতাতের ব্যাপারে সবচেয়ে মারাত্মক কথা বলেছেন, তোমরা এতাত করো ওয়ালাউ আবদান কাবশিয়া, যদিও সে ব্যক্তি একজন হাবশি গোলাম হয়, তারপর তার এতাত করো, তার অনুসরণ করো। এতাতের মেজাজ থাকতে হবে। এরপর আসুন, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, দেশের মধ্যে চাঁদাবাজি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, খুন বাড়ছে, অবৈধ খুন, বিচার বহির্ভূত খুন হচ্ছে। সবচেয়ে বেশি অবৈধ খুন হচ্ছে দলে দলে। একই দল নিজের লোকদেরকে খুন করছে। এর কারণটা কি? চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদৃষ্ট হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল, ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে, মনে আছে কি না? ঠিক 96-তে। আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে, সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো, 96 আর 2025 কিন্তু এক নয়। এটা 2025, এটা 96 সন নয়। যদি ফাঁড়দার যদি আমাদের দেশের মানুষের অর্থ আপনাদের পেটের মধ্যে, আপনাদের রক্তের মধ্যে, এই ঘাম ঝরানো পয়সা, আমাদের ভ্যাট, আমাদের ট্যাক্স, আমাদের টাকা দিয়ে আপনারা চলেন, গাড়িতে চলেন, বাড়িতে চলেন, বাড়িতে থাকেন, আপনাদের ছেলে সন্তানদের বিদেশে পড়াশোনা করান, আরাম আয়েশে থাকেন,
মনে হয় যেন এক ফোঁটা তৈল মাথায় ছাড়লে পায়ে নেমে যাবে, এরকম শাস্তি করেছেন এই পাবলিকের টাকা দিয়ে। ঋষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে। যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন, জনগণের সাথে বেঈমানি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির কথায় কথা বলেন, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে, এমন শিক্ষা দিবে। সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। 1996 আর 2025 কিন্তু এক সরকার নয়, এক সময় নয়, এক অবস্থান নয়। বাংলাদেশের জনগণ সচেতন হয়েছে, তারা নিজেদের পরিচয় লাভ করতে চায়। তারা দিল্লির গোলামি করতে চায় না, দিল্লির তাবেদারি করতে চায় না, দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায়, দিল্লির হাতে হাত রেখে কথা বলতে চায়, দিল্লির উপরে আঙ্গুল উঁচিয়ে কথা বলতে চায়। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। দেখবেন দিল্লির মোদি সাহেব নির্বাচন নির্বাচন নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন নির্বাচন নির্বাচন, ভারতের প্রত্যেকটা পত্রিকা নির্বাচন নির্বাচন নির্বাচন। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারাও বলে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আমরাও তো বলি নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজরা আবারও ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষিত করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই। সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী, ইসলামী শক্তি। ইসলামের বাহিরে কোনো শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রয়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তাই নয়, আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ ফেসিস আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্যও মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন, মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী। আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতেছে। আমরা চাঁদাবাজ, চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান? দুর্নীতি মুক্ত দেশ চান না দুর্নীতি যুক্ত দেশ চান? আমরা দুর্নীতি যুক্ত দেশ দেখতে চাই না, আমরা দুর্নীতি মুক্ত দেশ দেখতে চাই। আমরা চাঁদা মুক্ত দেশ দেখতে চাই। চাঁদা দেওয়ার জন্য এই দেশের মানুষ স্বাধীন করে নাই, এদেশের মানুষ আন্দোলন করে নাই। কাজে আসুন, আগামী নির্বাচন, এমন নির্বাচন গরমে সহ্য করতে পারি না। এখন কি দরকার না যে ভাই হাত পাকা, জোরে বলেন কি দরকার? কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। চমৎকার একটা কথা শুনেন, চমৎকার কথা। কত বড় ধোঁকাবাজ! যেমন যারা নৌকা নিয়ে নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারে না। নৌকা কিন্তু গরিবের প্রতীক, গরিবরা চালায়। যারা ধানের শেষে নির্বাচন করে, তারা কিন্তু ধান কাটতে পারে না। কাদের প্রতীক ধানের শীষ? গরিবের প্রতীক। নাঙ্গল নিয়ে যারা নির্বাচন করে, নাঙ্গল নিয়ে যারা বহন করতে পারে না, অথচ প্রতীক কাদের? গরিবদের প্রতীক। দেখেন, সবাই গরিবদের শুভাকাঙ্ক্ষী। কত বড় ধোঁকাবাজ! এরপর আসেন যারা কাস্তে নিয়ে নির্বাচন করে, ওই যে কাঁসি যা দিয়ে ধান কাটে, কাশি দিয়ে কারা কাজ করে? গরিবরা কাজ করে। গরুর গাড়ি নিয়ে যারা নির্বাচন করে, গরু গাড়ি কারা চালায়? গরিবরা চালায়। কিন্তু যারা নির্বাচন করে, একজনও গরু গাড়ি চালাতে, তার মানে ওদের কথায়, ওদের কাজে, ওদের মার্কার মধ্যে সব জায়গায় গরমিল, কোনো জায়গায় সবই ধোঁকাবাজি। ওদের বক্তব্য ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নির্বাচন করে। যারা নির্বাচন করে তারাও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কেউ কারোর মার্কা বুকি নিয়ে ঘুমায় না, নাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকি নিয়ে ঘুমায় না।
কেউ নাঙ্গল ধানের শীষ নৌকা নিয়ে ঘুমায় না, কিন্তু হাত পাখে এমন এক প্রতীক ঘুমের সময় বুকের উপরে থাকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ। শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলাম প্রথম নাম হলো ইসলাম শব্দের অর্থ শান্তি। তাদের নামের প্রথম শান্তি, তাদের প্রতীকের মধ্যে শান্তি, তাদের কাজের মধ্যে শান্তি। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশে যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে, চাই সে পুরুষ হোক, মহিলা, ঋষি, কৃষক, মজদুর, তাঁতি, জেলে, মেটো, শিক্ষিত নন শিক্ষিত, যত প্রকার, যত শ্রেণীর, যত আদর্শের মানুষ বাংলাদেশে বসবাস করে, যত ধর্মের মানুষ বাংলাদেশে বসবাস করে, প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। ইনশাআল্লাহ আশা করি এই ইসলামই একমাত্র শান্তির এবং মুক্তির গ্যারান্টি দিতে পারে, অন্য কোনো আদর্শ মুক্তি এবং শান্তির গ্যারান্টি দিতে পারে না। আসুন আমরা সম্মিলিতভাবে সর্বোচ্চ ত্যাগ করি, ইসলামকে ক্ষমতায়